আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল উর্মি বাংলা রান্নাঘর ইটিসি থেকে। আজকে আমি ল্যাংচা বানিয়ে দেখাবো কী করে ল্যাংচা বানাতে হয়। তবে এই ল্যাংচায় মাওয়া বা ছানা আমি কোনোটাই ব্যবহার করব না, সম্পূর্ণ গুঁড়ো দুধ দিয়ে ল্যাংচাটা বানাবো। দেখুন আমার ল্যাংচাটা পারফেক্ট সুন্দর ল্যাংচা হয়েছে। তো ভিউয়ার্স, চলুন কী করে ল্যাংচা বানাতে হয় আর ল্যাংচা বানাতে কী কী লাগবে তা দেখা যাক। তো এখন আমার যা যা লাগছে তা হচ্ছে, আমি যে 2 কাপ গুঁড়ো দুধ দিব, 2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর দিব 2 টেবিল চামচ ময়দা, আর লাগছে আমার এই যে বেকিং পাউডার 4 চামচের হাফ চামচ। তো এখন আমি সব কটা মিশ্রণগুলো চেলে ফেলবো। এই হচ্ছে আমার দুধের এই যে গুঁড়ো গুঁড়ো দানা দানার মতো বের হয়েছে। তো এটা আমি ফেলে দিব। এটা দুধে মিশ্রণটিতে মিক্সড করা যাবে না, কারণ এই মিষ্টিটি যদি এগুলো দানাদার হয়ে থাকে তাহলে মিষ্টিটা ভালো হবে না। তো হয়ে গেছে, আমার চালা হয়ে গেছে। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিব সাদা তেল। তবে ঘিটা দিলে ভালো হয়। তো আমার যেহেতু ঘিটা শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমি ঘিটা ইউজ করছি না, সাদা তেল দিয়েছি। সবগুলো মিশ্রণ একসাথে করে মাখিয়ে নিব। সাদা তেলটা 2 টেবিল চামচ লাগবে আমি যে পরিমাণে বানাচ্ছি। আর এর চাইতে যদি কেউ কম বানায় তাহলে 1 চামচ। এখন দিচ্ছি আমি লিকুইড দুধটা দিয়ে এটা মথে নেব ভালো করে। এটা দুধটা আপনারা আন্দাজ করে ইউজ করবেন। আমি এখানে প্রায় 2.5 টেবিল চামচ দুধ ইউজ করেছি। চাই না হয়তো আরও লাগতে পারে বা নাও লাগতে পারে। আর খামিরটা তৈরি করার সময় অবশ্যই একটু আঠালো নরম করে এটা তৈরি করতে হবে। তো ভিউয়ার্স, আমার এটা এই যে ঠিক এরকম আঠালো যখন হবে তখনই এটা শেষ, মাখা শেষ। এইভাবে অবস্থায় রেখে দিতে হবে প্রায় 10 থেকে 20 মিনিট। শক্ত করা যাবে না, ঠিক এরকম একটা আঠালো আঠালো ভাব থাকবে। তো এইভাবে আমি এটা প্রায় 10 মিনিট 20 মিনিট রেখে দিব।
ঢেকে। তো আমার মিষ্টির ডোটা হওয়ার পর্যন্ত আমি এই 20 মিনিটের মধ্যে আমি শিরা চিনির শিরাটা তৈরি করব। এখানে 1.5 কাপ পানি দিব। আর চিনি দিব 1.5 কাপ। এই চিনির শিরাটা একদম আমি ঘন করব না, জাস্ট একটু ফুটাবো ভালো করে, এইটুকুই, পাতলাই থাকবে, ঘন হবে না। আর এতে দিতে হবে একটু এলাচ ভেঙে দিব। আর দিচ্ছি যে 3টা এলাচ দিচ্ছি, একটু ফাটিয়ে দিয়েছি, স্মেলটা যেন বের হয়। আমার চিনি শিরা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এটা আমি ছেঁকে নেব। এখন একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, কারণ আমার যেহেতু 2টা হাত ইউজ করতে হবে, এই জন্য আমি ক্যামেরাটা এখন আমার কিছুক্ষণ বন্ধ রাখতে হবে। তো আমি চিনির শিরাটা ছেঁকে ফেলেছি। এখন দেখবো আমার ডোটার কী অবস্থা। তো ভিউয়ার্স, আমার ডোটা হয়ে গেছে, দেখুন সে আগের মতো আর আঠালো ভাব নেই। তো এখন আমি এটা মিষ্টির সাইজে করে বানিয়ে ফেলবো। দেখুন সে আগের মতো আর আঠালো ভাব নেই। তো আমি এখন ল্যাংচাটা বানিয়ে ফেলবো ল্যাংচার সাইজে। তো ভিউয়ার্স, আমি যে ল্যাংচাগুলো শেপ করে নিয়েছি ঠিক এভাবে। অনেকে ইচ্ছে তো মোটা বা বড় করে, তো আমি এই শেপটাই করেছি। তো এইভাবে আপনারা করে নেবেন। এখন আমি এটা তেলে সুন্দর করে ভেজে নেব। তো আমি একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম করা যাবে না, জাস্ট আঙুল দেওয়া যায় মতো ওই অবস্থাতে আমার মিষ্টিটা দিতে হবে। ভিউয়ার্স, জাল একদমই বাড়ানো যাবে না, একদম লো হিটে এই ল্যাংচাগুলো ভাজতে হবে। এটা ধৈর্য, অনেক ধৈর্য নিয়ে প্রায় 15, 16, 17 মিনিটের মতো লেগে যায়, 20 মিনিটও লাগতে পারে। এটা ধৈর্য নিয়ে ভাজতে হবে। আঁচ একদমই বাড়ানো যাবে না, লো হিটে এটা পুরোটা ভাজতে হবে। দেখুন আমার বুড়ি উঠেছে। দেখুন ভিউয়ার্স, আমার ল্যাংচাটা অনেকটাই ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি লাল হওয়া পর্যন্ত অনবরত কিছুক্ষণ পর পর ল্যাংচাগুলোকে একটু ব্যবহার করে দিবেন খুন্তি দিয়ে।
কিন্তু ল্যাংচার গায়ে লাগানো যাবে না, নাহলে ল্যাংচাগুলো ভেঙে যাবে। তো ভিউয়ার্স, আমার ল্যাংচাগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসছে। তো এই অবস্থাতে ফেলা যায়, তো আমি এই অবস্থায় উঠাবো না, আমি আরও গাঢ় ডিপ করব কালারটা। তো ভিউয়ার্স, আমার ল্যাংচাগুলো হয়ে গেছে, আমি যে কালারটা চাই ঠিক এই কালারটা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে ফেলবো, সরি, উঠিয়ে ফেলার সময় হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার ল্যাংচাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটা এত গরম অবস্থায় চিনি সিরাতে দিব না, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স, আমার এই মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে, দেখুন। এখন আমি চিনি সিরার মধ্যে দিয়ে দিব। এখন একদম লো হিটে আমি ঢেকে রাখবো প্রায় 5 থেকে 6 মিনিট। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার ল্যাংচা। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।